ইঞ্জিনিয়ারের পরিকল্পনা ছাড়া কোনো কাজ বা যে কাজে অভিজ্ঞ সেই কাজে অভিজ্ঞতা যদি না নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি আপনার পুরো জিনিসটা হয়তো কি আপনি ব্যর্থ হতে পারেন। আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাআল্লাহ উনি ভালোই কাজ করবে। ওনার ভালো প্রশংসা আমার বাঁশখালীতে অনেক অনেক জায়গায় মধ্যে আমি গিয়েছিলাম, শুনছি। বাঁশখালীর মানুষের জন্য আধুনিক ও আন্তর্জাতিক মানের ডিজাইন সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নকশাগড় ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। নতুন স্বপ্ন ও সম্ভাবনার দ্বার উন্মোচনের মধ্য দিয়ে আজ শুক্রবার ৮ মে বিকেলে প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলার লক্ষ্মী স্কোয়ারের দ্বিতীয় তলায় সাপ্রান রেস্টুরেন্টের বিপরীতে অবস্থিত কার্যালয়ে ফিতা কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি বাহাদুর, সাবেক সভাপতি নজির মিস্ত্রি, বিশিষ্ট সমাজসেবক গোলাম সরোয়ার খান মানিক, ইঞ্জিনিয়ার খুরশেদ আলম, ইঞ্জিনিয়ার মাওলানা কামাল উদ্দিন, বাদালিয়া বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা খলিলুর রহমান, আবু সালেহ চৌধুরী, জিয়াউদ্দিন, ব্যাংকার আব্দুল বারেক, বিশিষ্ট ব্যবসায়ী নাজিমুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির মালিক ইঞ্জিনিয়ার আরিফ মঈনুদ্দিন বলেন, বাঁশখালীর মানুষকে উন্নতমানের ডিজাইন ও ডেভেলপমেন্ট সেবা পেতে আর শহরমুখী হতে হবে না। আমরা স্থানীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। একটা চট্টগ্রাম শহরে আমরা একটা বিল্ডিং ডিজাইন করার জন্য যে পরিমাণ পারিশ্রমিক নিই সেটা বাঁশখালীতে কল্পনা করা যায় না। আমার বাঁশখালীর মানুষদেরকে, আমাদের মানুষদেরকে হয়তো ওই সুযোগটা না পাইলেও ওদের আন্তরিকতাটা অনেক বেশি। এখানে দেখা, রাস্তায় দেখা হলে ইঞ্জিনিয়ার সাহেব কেমন আছেন, ভালো আছেন, আরিফ ভাই, বা এই যে একটা আন্তরিকতা, এটা আমার কাছে অনেক বড় লাগে। সুতরাং এখানে আমি টাকাটা ফ্যাক্টর না, মানুষকে সেবাটাই আমার কাছে এখানে কি আপন জনদের একটা ভালো একটা প্রতিষ্ঠান বাড়ি করে দিতে পারবো। সুতরাং ইঞ্জিনিয়ারের পরিকল্পনা ছাড়া কোনো কাজ বা যে কাজে অভিজ্ঞ সেই কাজে অভিজ্ঞতা যদি না নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি আপনার পুরো জিনিসটা হয়তো কি আপনি ব্যর্থ হতে পারেন। আমি নকশাগড়ের সর্বাত্মক সাফল্য কামনা করছি। আর যারা আমাদেরকে দেখছেন তাদের সবার প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে এই এলাকায় যারা আশেপাশে আছেন, আপনারা ইনশাল্লাহ ওনার থেকে সর্বোচ্চ সাপোর্টটা পাবেন। আপনারা ওনাকে নিজের এলাকার একজন ইঞ্জিনিয়ার হিসেবে ওনাকে সহযোগিতা করবেন। এত অভিজ্ঞতা থাকানোর পরেও ইন মৌলভীতে ইঞ্জিনিয়ার একদম স্থিরিত যত কিছু কোয়ালিটি থাকানোর পরেও ইঞ্জিনিয়ার দরকার। আজ জিয়ান উদ্বোধন নকশা করার ইয়ানোর শুভকামনা করি রে বেগুনরে ইয়ান দিয়ে আইবুল্লাই আইও নিজুতন দাওয়াত দিন অনুরোধ করি আই নিজেও এসম না, এটা তো অনেক ভালো। আমি তো অনেক আগে ওনাকে বলেছিলাম যে নিজে একটা কিছু করো, হ্যাঁ, নিজে যেটা করবে সেটাই যথেষ্ট, সেটাই হচ্ছে আসল। আরেকজনের চাকরি করা এটার থেকে নিজে করাটা অনেক বেটার না? সেই আমার যেটা আশা ছিল সেটা ও আজকে পূরণ করছে। না, আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাআল্লাহ উনি ভালোই কাজ করবে। ওনার ভালো প্রশংসা আমার বাঁশখালীতে অনেক অনেক জায়গায় মধ্যে আমি গিয়েছিলাম, শুনছি। ওনার কাজকর্ম অনেক ভালো। বাঁশখালীবাসী ইঞ্জিনিয়ার আরিফ মঈনুদ্দিন ভাইয়ের যে কোয়ালিটি, যে দক্ষ হাতে ইমারত তৈরির যে অভিজ্ঞতা, সেটা কাজে লাগে নতুন বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে, ভারীকর নির্মাণের ক্ষেত্রে মানে আশাব্যঞ্জক তিনি কাজ উপহার দিবেন বলে আমি আশা করি। রাজশিল্পী একজন ইঞ্জিনিয়ারের কাজ করে এখন বাঁশখালীতে। কারণ হচ্ছে ওরা করতে করতে এমন অভিজ্ঞতা হয়ে গেছে, এরপরেও কিন্তু একজন ইঞ্জিনিয়ারের দরকার। একজন বাড়ি করতে গেলে ওরা হাজারে জানুক, হাজারো জানলেও একজন ইঞ্জিনিয়ারের মতো কোনোদিন ওরা জানবে না। ওরা হাতে কলমে করতে পারবে, কিন্তু এটা হাতে কলমে যে কাজটা করে এটা দেখার জন্য এই ধরনের একটা প্রতিষ্ঠানের দরকার।